শান্তিপুর কেবল একটি তীর্থস্থান নয়, এটি এমন একটি প্রাচীন জায়গা যা বাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পের ঐতিহ্যের ধারাকে আজও বহন করে চলেছে। দমদম থেকে সকাল 7:37 ট্রেন ধরে পৌঁছেছি মন শান্তি করে শান্তিপুরে। শান্তিপুরে আজকে ঘুরবো সারাদিন। শান্তিপুর বলতেই রাসের কথা মনে পড়ে। এখন তো রাস আসছে, শাড়ি বিভিন্ন জায়গা রয়েছে। সবার আগে এই যে বললাম স্টেশনে নেবেই, মানে ট্রেন থেকে নেবেই স্টেশনে আগে পেট পুজো করছি। আর তার সাথে আজকে আমরা আমাদের নাম রিভিল করব। নাম বল তোর? নন্দিতা। আমার নাম অনুসুয়া। আরও একবার আমাদের চ্যানেলে ওয়েলকাম টু আতরঙ্গি ব্লগ। আমরা সকাল সকাল শান্তিপুর নেমে আগে খাওয়ার জায়গায় চলে এসেছি, লুচি ঘুগনি নিরামিষ, শশা কুচি সাথে। আবার আমরা খাচ্ছি কোথায়? ওয়েটিং রুমে বসে। পেট পুজো করে তারপর ঘুরতে যাব। পেট পুজো করে তারপরে অন্যান্য পুজো। শান্তিপুরে কয়েক ঘন্টাও কাটিয়ে আসতে পারেন, অথবা যদি মনে করেন একদিন থাকতে চান বা নাইট স্টে করতে চান, তাহলে স্টেশনের কাছে বেশ কিছু লজ রয়েছে, সেখানে থাকতে পারবেন। চলো মিনার টোটোতে আমরা বেরিয়ে পড়ি। অনেকের মতে একসময় এই অঞ্চলটি বাবলা গাছের জঙ্গলে পরিপূর্ণ ছিল। প্রথমেই এলাম শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুর। প্রথমেই গেলাম অদ্বৈত আচার্যের সাধনপীঠ। অদ্বৈত আচার্যের বাড়িতেই চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন, তারপর তার মা সচী মাতার সাথে দেখা করেছিলেন। আপনারা চাইলেই এই অদ্বৈত আচার্যের সাধনপীঠে ভোগ প্রসাদ নিতে পারবেন, তবে একটু সকাল সকাল আসতে হবে। সকাল 9টার মধ্যে এসে যদি আপনারা টিকিট কালেক্ট করতে চান, এসে জানাবেন এবং ভোগ প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়। শান্তিপুরে বৈষ্ণব ও শাক্ত ধর্মের বহু প্রাচীন মন্দির রয়েছে। শান্তিপুরের রাস উৎসব বাংলার একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত বৈষ্ণব মতে পালিত হয়ে থাকে। মানে বাবলা গাছে একটা পুরো জঙ্গল ছিল একদম। বাবলা বন ছিল, ওই জন্য বাবলা এখন তো কিছু না। নাম হয়েছে। এই আম গাছগুলো পরের কথা। আচ্ছা, এখানে আগে ওই তালপাতার কুড়ে করে ওই অদ্বৈত প্রভু ভজন সাধন করতেন এখানে। আচ্ছা। তারপরে শাস্ত্র চৈতন্য চরিতামৃতও আছে, চৈতন্য ভাগবতও আছে। তারপরে গৌর হরি এই কলিহত জীব উদ্ধারের জন্য উনি নবদ্বীপে সতীমার গর্ভে জন্ম নেয়, আর এই অদ্বৈত প্রভুর সঙ্গে যোগাযোগ হয়। হ্যাঁ, এই অদ্বৈত প্রভুই ওনাকে ডেকে আনলেন উদ্ধারের জন্য, যেমন প্রমাণ। আচ্ছা, এই মুহূর্তে আমরা বাবলা গ্রামে দাঁড়িয়ে আছি। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে এখন তাঁতের শাড়ি বোনা চলছে, তাও মেশিনে। ঐতিহ্যগতভাবে শান্তিপুর বিখ্যাত ছিল হাতে বোনা শাড়ির জন্য, যার সূক্ষ্ম বুনন ও মানের জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলিতে বিশেষত যন্ত্রচালিত তাঁত ব্যবহারের প্রবণতা বেড়েছে। শান্তিপুরের বুনন শিল্পের একটি বড় অংশ এখন যন্ত্রচালিত তাঁতের ওপর নির্ভরশীল। যন্ত্রচালিত তাঁতে তৈরি শাড়িগুলো দ্রুত ও কম খরচে তৈরি হয়, যা ঐতিহ্যবাহী
হাতে বোনা শাড়িগুলির জন্য মার্কেটে কঠিন প্রতিযোগিতার সৃষ্টি করেছে। ফলে অনেক তাঁতশিল্পী এখন জীবন ধারণের জন্য যন্ত্রচালিত তাঁতের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাটি। শান্তিপুরের পৃথিবী বিখ্যাত যে রাস, এই জায়গা থেকে কিন্তু তার সূচনা হয় প্রত্যেক বছর। এখন আমরা এখানেই এসেছি, এই জায়গাটা এখন ঘুরে দেখি। এই রাস উৎসবের মূল কেন্দ্রবিন্দু হল বড় গোস্বামী বাড়ির কুলদেবতা শ্রী শ্রী রাধারমন জিও। এই বিগ্রহের রাস উৎসবের মাধ্যমেই শান্তিপুরের রাসের সূচনা হয়েছিল। মন্দির ঘুরতে ঘুরতে শাড়ির খোঁজ পেয়েছি। বিভিন্ন মন্দির ঘুরতে ঘুরতে আমাদের এক দাদার সাথে আলাপ হয়, নাম ভানু লাহিড়ী, যিনি বহু বছর ধরে এই তাঁত শিল্পের সাথে যুক্ত। তার বাড়িতেই প্রচুর শাড়ির কালেকশন ছিল, তাই লোভ সামলাতে না পেরে মন্দির ঘুরতে ঘুরতে আমরা তার বাড়িতে যাই এবং সেখান থেকে বেশ কিছু শাড়ি কেনাকাটা করি। আমরা স্ক্রিনে এই দাদার ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় বন্ধুরা, অবশ্যই এই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। মন্দির ঘুরতে ঘুরতে এর ভেতরেই একজন দাদা থাকেন, তার কাছে শাড়ির খাজানা ছিল। উনি জিজ্ঞেস করলেন, আমরা বললাম কেন নয়, কারণ আমরা এমনিই কিছু শাড়ি দেখতাম শান্তিপুরে যখন এসেছি। ওনার কাছ থেকে বেশ কিছু শাড়ি কিনলাম, কিনে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার নেক্সট ডেস্টিনেশন। প্রত্যেকটি মন্দির ঘোরার সময় আমরা রাস উৎসবের প্রস্তুতি দেখতে পাচ্ছিলাম, কারণ শান্তিপুরের রাস উৎসব বাংলার একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত বৈষ্ণব মতে পালিত হয়ে থাকে। তবে শান্তিপুরের রাস উৎসব সাধারণত ভাঙা রাস নামেই পরিচিত। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্যামচাঁদ মন্দির, যেটা আটচালা শৈলীতে তৈরি। মন্দিরটার ভেতরে এবারে যাব, আর চারিদিকে বাঁশের সব প্যান্ডেল হবে বলে চারিদিকে বাঁশ টাঙানো হচ্ছে, সব পরিষ্কার করছে রাসের জন্য। চলুন মন্দিরের ভেতরে যাই। শান্তিপুরের রাস উৎসবের অন্যতম আকর্ষণ হলো রাই রাজা। সাধারণত 12 বছরের কম বয়সী কোনো বালককে রাই রাজা সাজানো হয়।
যিনি রাধিকার প্রতীকী রূপ ধারণ করেন এবং শোভাযাত্রায় অংশ নেন। এখানে সব গোসাই বাড়ি থেকে ওই অল্প বয়সের মেয়েদের রায় রাজা সাজিয়ে একেবারে সোনা দানা পরিয়ে একটা হাওদায় বসিয়ে নগরে বেরোবে, সব বাজনা টাজনা সব কিছু করে বিগ্রহও বেরোবে, ওই রায় রাজাও থাকবে। সব গোসাই বাড়িগুলো সব আপনার সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাবে, 8টা সাড়ে 8টার মধ্যে সব বেরিয়ে যাবে। তারপরে এই মাটির ঠাকুর যেগুলো সেগুলো সব বেরোবে সারা রাত্রি হবে। পরে আমরা এলাম কৃত্তিবাস ওঝার জন্মস্থান যেখানে, ঠিক সেই জায়গাটায়। এখানে তো মন্দির, চারিদিকে অনেক নতুন মন্দির বা অনেক কিছুই কনস্ট্রাকশনের কাজ হয়েছে। যেটা সব থেকে আমাদের উপকারে লাগলো সেটা হচ্ছে এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে। শান্তিপুর ঘুরতে গিয়ে যদি ফুলিয়ায় কৃত্তিবাস ওঝার জন্মস্থানে না যাই, তাহলে আমাদের শান্তিপুর ঘোরাটাই ইনকমপ্লিট থেকে যায়। মহাকবি কৃত্তিবাস ওঝা ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক প্রধান কবি। তিনি বাল্মীকি রামায়ণের সহজবোধ্য বাংলা অনুবাদ করে কৃত্তিবাসী রামায়ণ রচনা করেছিলেন, যা বাঙালির আবেগ ও রুচি অনুযায়ী লেখা। ফুলিয়ার বয়রা গ্রামে তার জন্মভিটেতে একটি কৃত্তিবাস মন্দির এবং একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। মহাকবি কৃত্তিবাসের পশ্চিম সমাধি এখানে 900 বঙ্গাব্দ লেখা ছিল নিচে। হ্যাঁ, এটা মুছে গেছে লেখাটা। আর এটা হচ্ছে হরিপাল, এই স্থানটা জবন হরিদাসের সাধনপীঠ, বুঝতে পেরেছেন? ওই যে সামনে এই শেডটা করা হয়েছে। আর এটা কানাইগলায়, কানাইগলায় যে ওইটাই রেকর্ডে লেখা আছে, রাধাকৃষ্ণ বলরাম রেবতী মূর্তি, ঠিক আছে? কৃত্তিবাসের রামায়ণ লিখেছিলেন হচ্ছে ওই বট গাছের নিচে। হ্যাঁ, সেটা কোন স্কুলের সামনে যে বট গাছটা, আচ্ছা ওইটা, হ্যাঁ ওই বট গাছটার নিচে। আর সামনে একটা স্মৃতি ফলক দেওয়া আছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার ভাগ বলতাম। এই বেশপাড়ার মোড় আরো একটি কারণে বিখ্যাত। বামাকালীর বিসর্জন এবং বিসর্জনের আগে সেই বিখ্যাত নাচ, যা কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছে, কিন্তু যারা চাক্ষুষ দেখেছে তাদের এক্সপিরিয়েন্স হয়তো একদম অন্যরকম। তবে আমরা যেহেতু সদ্য কালী পুজো শেষ হওয়ার পরেই গেছি, তাই মন্দিরে এখনো বামাকালীর কাঠামোটি রয়ে গেছে। তো নাচের পর যে ঘাটে বামাকালীর বিসর্জন করা হয়, সেই ঘাটটিও আমরা দেখলাম। বামাকালীর বিসর্জন হয় এই ঘাটে। আর
যে জায়গাটায় বামাখালির সেই বিখ্যাত নাচ, যেটা দেখার জন্যে সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে সবাই সরাসরি দেখতে আসে, এই হচ্ছে সেই মোড় যেখানে আমরা যাচ্ছি। এই সেই মোড় তখন এক রূপ হয়, এখন খুব সাধারণ লাগলেও সেই মুহূর্তটা একদম অন্যরকম। এই মোড়, এই মোড়, এই সেই মোড়। আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি জলেশ্বর মন্দিরে। শান্তিপুরের বেজপাড়ায় অবস্থিত জলেশ্বর শিব মন্দির নদিয়া জেলার অন্যতম প্রাচীন এই শিব মন্দির বাংলা টেরাকোটা শিল্পের এক চমৎকার নিদর্শন। মনে করা হয় 350 থেকে 400 বছরের পুরনো এই মন্দির। মন্দিরের শিবলিঙ্গটি কালো কোষ্ঠী পাথরের তৈরি এবং দৃশ্যমান উচ্চতা প্রায় 3 ফুট। যে মন্দিরেই যাচ্ছি সব জায়গায় রাসের প্রস্তুতি, এগুলো একটুখানি দেখা, সেটা রঙের গন্ধ পাওয়া যাচ্ছে, নতুন করে সব পরিষ্কার রং করা চলছে। আমাদের যদি অফিস কোনো সময় ছুটি পাই রাসের সময় অবশ্যই আসবো একবার রাসে। তাও রাস পূর্ণিমার দিন উৎসব শুরু হলেও এর আমেজ থাকে প্রায় 1 মাস। শান্তিপুরের এই ঐতিহ্যবাহী রাস উৎসবের শোভাযাত্রা, রায়রাজা ও বিগ্রহ দর্শন করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। করে 10টা, আর বিকুটি নিচ্ছি 500। কত করে কেজি? 250 টাকা কেজি। আমি বড় বিশাল বড় কাঁচা। সকালে যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। সারাদিন ঘুরলাম, ব্যাগ ভর্তি করে শাড়ি কিনেছি, মিষ্টি কিনেছি, বিভিন্ন গোসাই বাড়ি ঘুরেছি, রাসের প্রস্তুতি দেখেছি। চেষ্টা করব রাসের আগে যাতে এই ব্লগটা আসতে পারে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও। খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকুন, টাটা।